ভরসা সবসময় নিজের ওপর রাখো, তাহলে কখনো আফসোস করতে হবে না। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করো। নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসাবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের ওপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের ওপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না। কেননা স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনোদিনই সাজাতে পারবে না। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে, সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর। চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণও বেড়ে যায়। লোকে যা প্রকাশ্যে করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয়। লোকে যা আড়াল করে তাই তার আসল চরিত্র। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। চোখ দুটো হয়তো দেখতে ছোট, কিন্তু চোখ দিয়ে দেখানো স্বপ্নগুলো অনেক বড়। আমরা প্রায়ই জীবনে অন্যের কাছ থেকে আশা করি ওরা আমাদের ভালো রাখবে, ওরা আমাদের সুখী করবে। কিন্তু সত্যি হলো কেউই আপনার দায়িত্ব নিতে পারবে না যতটা আপনি নিজে নিতে পারবেন। জীবনের সবচেয়ে বড় উপহার হলো নিজেকে ভালো রাখা, নিজের যত্ন নেওয়া। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, পৃথিবীর কেউই আপনাকে বড় করতে পারবে না। আবার আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অনেক বড় কিছু করতে সক্ষম, তখন পৃথিবীর কেউ আপনাকে থামাতে পারবে না। তাই প্রথম কাজ হলো নিজেকে মূল্য দেওয়া, নিজের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। অন্যরা আপনাকে সাময়িকভাবে খুশি করতে পারে, কিন্তু স্থায়ী শান্তি আসবে আপনার ভেতর থেকেই। সময় মতো ঘুমানো, স্বাস্থ্যকর খাবার খাওয়া, প্রতিদিন নতুন কিছু শেখা, এই সব ছোট অভ্যাসই আপনাকে শক্তিশালী করে তুলবে। মানুষ, পরিস্থিতি বা ঘটনা যাই হোক না কেন, যদি তা আপনাকে কষ্ট দেয়, নিজেকে ভেতর থেকে দুর্বল করে তোলে, তাহলে সেই জায়গা থেকে দূরে সরে আসুন। আমাদের জীবন অনেকটা একটা ঘরের মতো। সেই ঘরে আমরা সুখ রাখি, আশা রাখি, স্বপ্ন রাখি। কিন্তু সেই ঘরে যদি ভুল মানুষকে ঢুকতে দিই, তাহলে আমাদের শান্তি নষ্ট হয়ে যায়। তাই আজ আমি আপনাদের বলবো, জীবনে 3 জন আত্মীয়কে কখনো ঘরে ঢুকতে দেবেন না। নেতিবাচক চিন্তা হচ্ছে সেই আত্মীয় যে চুপি চুপি ঢুকে পড়ে। সে বলে তুমি পারবে না, তুমি ব্যর্থ হবে, তোমার যোগ্যতা নেই। আমরা যদি তাকে ঘরে ঢুকতে দিই, তাহলে স্বপ্ন ভেঙে যায়। তাই মনে রাখবেন, যত বড় বাধা আসুক আমি পারব। প্রতিটি ব্যর্থতা সাফল্যের সিঁড়ি। ইতিহাসে যারা বড় কিছু করেছেন, তারা কখনো নেতিবাচক আত্মীয়কে স্থান দেননি। অলসতা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক আত্মীয়, যে বলে আজ নয় কাল থেকে শুরু করো। কিন্তু সত্য হলো, যারা কালকে অপেক্ষা করেছে তারা আজও পিছিয়ে আছে। অলসতা যদি ঘরে ঢুকে পড়ে, তাহলে সময় নষ্ট হয়, সুযোগ হাতছাড়া হয়। তাই সিদ্ধান্ত নিন, আজকেই শুরু করব। ছোট্ট পদক্ষেপ হলেও সেটাই আমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। ভয় হচ্ছে সেই আত্মীয় যে আমাদের স্বপ্নের দরজায় তালা লাগিয়ে রাখে। সে বলে যদি ব্যর্থ হও, যদি সবাই হাসে। কিন্তু ভয়কে কখনো ঘরে ঢুকতে দেবেন না। মনে রাখবেন, সাহসীরা একদিন না একদিন সফল হয়। ভয়ের দরজার ওপাশেই সাফল্য অপেক্ষা করছে। আপনার ভয় যত বড় হবে, সাফল্যও তত বড় হবে। আজকের শিক্ষা খুব সহজ।
নেতিবাচক চিন্তাকে ঘরে ঢুকতে দিও না, অলসতাকে ঘরে ঢুকতে দিও না, ভয়কে ঘরে ঢুকতে দিও না। যদি এই তিনজন আত্মীয়কে আপনার জীবনের ঘরের বাইরে রাখতে পারেন, তবে আপনার ঘর ভরে উঠবে আত্মবিশ্বাসে, কর্মে আর সাফল্যে। জীবনে আত্মীয় স্বজনের গুরুত্ব অনেক, কিন্তু কিছু সত্য আমরা জানি না বলে বারবার ভুল করি এবং নিজের সম্মান, সময় ও মানসিক শান্তি নষ্ট করি। আজ আমি আপনাদের সামনে এমন তিনজন আত্মীয়র কথা বলবো যাদের বাড়ি ঘন ঘন যাওয়া একদমই উচিত নয়। যখন আপনি ভালো কিছু অর্জন করেন, হয়তো চাকরি, ব্যবসা বা পড়াশোনায় সফল হন, তখন এই আত্মীয় হাসি মুখে অভিনন্দন জানায় ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে হিংসা করে। এরা আপনার উন্নতি সহ্য করতে পারে না, সুযোগ পেলে আপনাকে ছোট করবে, আপনার ভালো খবর শুনে মনে মনে কষ্ট পায়। তাই এমন আত্মীয়র কাছে বারবার গেলে আপনার মনোবল কমে যাবে, তারা আপনার শক্তি কেড়ে নেবে। যে আত্মীয় সবসময় শুধু নিজের স্বার্থ দেখে, এই আত্মীয়রা শুধু তখনই মনে করে আপনি আছেন যখন তাদের প্রয়োজন হয়। টাকার দরকার হলে ফোন করবে, কাজে লাগলে ডাকবে, কিন্তু আপনার প্রয়োজনে কখনো পাশে দাঁড়াবে না। ঘন ঘন গেলে আপনি বুঝবেন তারা আপনাকে ভালোবাসে না, শুধু ব্যবহার করে। আত্মীয়দের সাথে সম্পর্ক রাখুন, কিন্তু সীমার মধ্যে। যাদের মধ্যে ইতিবাচকতা আছে তাদের সঙ্গে সময় কাটান। যারা আপনাকে সম্মান দেয়, আপনাকে ভালোবাসে, কষ্টে পাশে দাঁড়ায়, তাদের কাছেই বেশি যান। আর যাদের কারণে মন খারাপ হয়, সেখানে ঘন ঘন যাওয়া থেকে বিরত থাকুন। সময় থাকতে শিখে নিন কাকে কাছে টানবেন, কাকে দূরে রাখবেন। ভুল আত্মীয়র সাথে সময় নষ্ট করলে আপনার অগ্রগতি থেমে যাবে। ভালো আত্মীয় আলো জ্বালায়, খারাপ আত্মীয় অন্ধকার বাড়ায়। তাই নিজের ভবিষ্যৎ বেছে নিন বুদ্ধিমত্তার সাথে। আত্মীয়র সংখ্যা নয়, মানসিক শান্তিই সবচেয়ে বড় সম্পদ। যাদের সাথে মিশলে মন শান্ত হয়, হাসি থাকে, তাদের সাথে থাকুন। আর যারা আপনার স্বপ্ন, আপনার আনন্দ ভেঙে দেয়, তাদের বাড়ি ঘন ঘন যাবেন না।